নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অম্বুজ বাবুর ফ্যাসাদ। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, যারা চ্যানেলটি এখনও লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। সকালবেলা অম্বুজ মিত্রের স্ত্রী কাত্যায়নী দেবী ঝি মোক্ষদাকে খুব বকাবকি করছিলেন। স্বামীকে একটু আলু ভেজে ভাত দেবেন, তা সেই আলু ঠিক মতন কুচোনো হয়নি। ডালনায় দেবার হলুদ বাটা তেমন মিহি হয়নি। অম্বুজবাবুর গেঞ্জি সকালে কেচে শুকিয়ে রাখার কথা, সেটাও হয়নি। পান সেজে দেবেন, তা সুপুরি ঠিক মতো কাটা হয়নি। আরও কত কী। কাত্যায়নী বললেন, এতকালের ঝি বলে তাড়াতে কষ্ট হয় মোক্ষদা, কিন্তু তবু বলি তুই অন্য কাজ দেখ। অম্বুজবাবু তার বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। মোক্ষদা গিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল, বাবু, গিন্নিমা আমাকে জবাব দিয়েছেন, এবার আমাকে একটা কাজ দেখে দিন। অম্বুজবাবু মোক্ষদার দিকে ভুরু কুঁচকে একটু চেয়ে থেকে বললেন, জবাব দিল কেন? আমার কাজ ওর পছন্দ নয়। অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন, দেখি খোপাটা খোলতো। মোক্ষদা খোপা খুলে ফেললে। অম্বুজবাবু উঠে মোক্ষদার চুলের মধ্যে একটা স্ক্রুড্রাইভার চালিয়ে ছোট্ট একটা স্ক্রু একটু টাইট করে দিলেন। তারপর মোক্ষদার কপালে কাঁচ পোকার টিপটা খুঁটে তুলে ফেললেন। টিপের নিচে একটা ছ্যাঁদা, তার মধ্যে একটা শিশি থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ঢেলে ফের টিপটা আটকে দিয়ে বললেন, যা, এবার কাজ করগে। মোক্ষদা তবুও দাঁড়িয়ে রইল। অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? মোক্ষদা মাথা নত করে বললে, আমি আর ঝিগিরি করব না, আমাকে অন্য কাজ দিন। অম্বুজবাবু খুব অবাক হয়ে বললেন, ঝিগিরি করবি না মানে? তোকে তো ঝিগিরি করার জন্যই তৈরি করা হয়েছে। মোক্ষদা ঝংকার দিয়ে বলল, তাতে কি, আমার প্রোগ্রাম ডিস্কটা বদলে দিলেই তো হয়। আমাকে অন্যরকম প্রোগ্রামে ফেলে দেখুন না, পারি কি না। অম্বুজবাবু একটু তীক্ষ্ণ চোখে মোক্ষদার দিকে চেয়ে বললেন, খুব লায়েক হয়েছ দেখছি, এঁচড়ে পক্ক কোথাকার। তা কি করতে চাস? আমাকে নিউক্লিয়ার ফিজিসিস্ট করে দিন। কাজটা এমন কিছু শক্ত নয়, তা অম্বুজবাবু জানেন। মোক্ষদার মগজটা খুলে ফেলে প্রোগ্রাম ডিস্কটা পাল্টে দিলেই হলো। কিন্তু সমস্যা অন্য জায়গায়। নামে মোক্ষদা আর কাজে ঝি হলেও মোক্ষদা আসলে কলের পুতুল। কলের পুতুলদের তৈরি করা হয় কারখানায়। এক এক ধরনের রোবোকে এক এক ধরনের কাজের জন্য প্রোগ্রাম করে দেওয়া হয়। সেই প্রোগ্রাম অনুযায়ী সে চলে। তা নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না, বা থাকবার কথাও নয়। তাহলে মোক্ষদার এই যে নিউক্লিয়ার ফিজিসিস্ট হবার ইচ্ছে, এটা এলো কোথা থেকে? অম্বুজবাবু চিন্তিতভাবে মোক্ষদার দিকে একটু চেয়ে থেকে বললেন, ঠিক আছে, বেলা 3টে নাগাদ সেন্ট্রাল রোবো লাইব্রেরিতে যাস। মোক্ষদা চলে গেলে অম্বুজবাবু উঠলেন। কাজে বেরোতে হবে। কাজ বড় কমও নয় তার। অম্বুজবাবু মস্ত কৃষি বিজ্ঞানী। কৃষিক্ষেত্রে তিনি যে সব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তাতে পৃথিবী এবং মহাকাশে বিস্তর ওলট পালট ঘটে গেছে। মহাকাশে কড়াইশুঁটির চাষ করে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 2340 সালে। কিন্তু সেখানেই থেমে থাকেননি। চাঁদ এবং মঙ্গল গ্রহে তিনি এক আশ্চর্য ছত্রাক তৈরি করেছেন। সেই ছত্রাকের প্রভাবে চাঁদে ধীরে ধীরে আবহমণ্ডল এবং জলীয় বাষ্পের সৃষ্টি হয়েছে। মঙ্গল গ্রহে এখন রীতিমতো গাছপালা জন্মাচ্ছে। আবহাওয়া মণ্ডলের দূষিত গ্যাস সবই খেয়ে ফেলেছে গাছপালা। এসব কৃতিত্বের জন্য তাকে আরও 3বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অম্বুজবাবু তার অটো চেম্বারে ঢুকলেন। সব ব্যবস্থাই ভারী সুন্দর এবং স্বয়ংক্রিয়। ঢুকেই দুখানা যান্ত্রিক হাত এসে গাল থেকে দাড়ি মুছে নিল।
যন্ত্রের নরম কয়েকখানা হাত তার সর্বাঙ্গে তেল মাখিয়ে দিল। শরীরের সমান তাপমানের জল আপনা থেকেই স্নান করালো তাকে। শরীর শুকনো হলেও জলীয় বাষ্পহীন বাতাসে। তারপর নিখুঁত কাঁচা ও কোঁচায় ধুতি পরালো তাকে যন্ত্র। গায়ে পাঞ্জাবি পরিয়ে বোতাম এঁটে দিল, চুল আঁচড়ে দিল। সব মিলিয়ে 7 মিনিটও লাগলো না। তার বাড়িতে রান্না, ভাত বাড়া এবং খাইয়ে দেওয়াও যন্ত্র আছে, তবে সেগুলো ব্যবহার করেন না। কাত্যায়নী রাঁধেন, বাড়েন, অম্বুজবাবু নিজের হাতেই খান। খেয়ে পান মুখে দিয়ে ছেলের ঘরে একেবারে উঁকি দিয়ে দেখেন ছেলে গম্বুজ একটা ভাসন্ত শতরঞ্জিতে উবু হয়ে শুয়ে একটি যন্ত্রবালিকার সঙ্গে দাবা খেলছে। গম্বুজের লক্ষণটা ভালো বোঝেন না অম্বুজ। ছেলেটার কোনো মানুষ বন্ধু নেই। ওর সব বন্ধুই হয় যন্ত্রবালক নয় যন্ত্রবালিকা। দুর্গা দুর্গতি নাসিনী বলে কপালে হাত ঠেকিয়ে একটা পান মুখে দিয়ে ছাতা বগলে করে অম্বুজবাবু বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়া বলতে যত সোজা, কাজটা তত সোজা নয়। অম্বুজবাবু থাকেন একটা 200 তলা বাড়ির 177 তলায়। লিফট এবং অ্যাক্সেলারেটর সবই আছে বটে, কিন্তু অম্বুজবাবু এসব ব্যবহার করেন না। তার ফ্ল্যাটে একটা খোলা জানালা আছে, তাই দিয়ে তিনি বেরিয়ে পড়েন। শূন্যে পা বাড়িয়ে তিনি ছাতাটা ফন্ট করে খুলে ফেললেন। ছাতাটা আশ্চর্য, অম্বুজবাবুকে শূন্যে ঝুলিয়ে রাখে। চারিদিকে শূন্য। নির্দিষ্ট দূরত্বে ট্রাস্টবিন বা ময়লা ফেলার বাক্স ভেসে আছে। তারই আরেকটা পানের পিক ফেলে অম্বুজবাবু ছাতার হাতলটা একটু ঘোরালেন। ছাতাটা অমনি তাকে নিয়ে দুলকি চালে উঠতে উঠতে 250 তলা থেকে এক পেল্লায় বাড়ির ছাদে এনে ফেললে। ছাদ বললে ভুল হবে, আসলে এটা একটা মহাকাশ স্টেশন। চারদিকে যাত্রীদের বসবার জায়গা। বহু যাত্রী অপেক্ষা করছে, অনেকে মালপত্র নিয়ে, কারো কারোর সঙ্গে বাচ্চা কাচ্চাও আছে। এরা কেউ মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহগুলির কোনটাতে যাবে। কেউ যাবে চাঁদে, মঙ্গলে বা বৃহস্পতি কিংবা শনির কোনো উপগ্রহে। তবে এখান থেকে সরাসরি নয়, এটা মহাকাশ ফেরি, পৃথিবীর কমিউনিকেশন সেন্টার। এক কৃত্রিম উপগ্রহে পৌঁছে দেবে যাত্রীদের। সেখান থেকে পেল্লায় পেল্লায় মহাকাশযান বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে নির্দিষ্ট সময়ে। অম্বুজবাবুর ফেরি চলে এলো। কোঁচা দিয়ে জুতো জোড়া একেবারে ঝেড়ে অম্বুজবাবু গিয়ে তাড়াতাড়ি ফেরিতে বসে পড়লেন। স্বচ্ছ ধাতুর তৈরি ফেরিতে বসে চারিদিকের সব কিছু স্পষ্ট দেখতে পাওয়া যায়। তবে অম্বুজবাবুর এই সময়টা একটু ঘুমিয়ে নেন। টিকিট চেকার এসে টিকিট টিকিট বলে একটু বিরক্তও করে। অম্বুজবাবু ঘুমন্ত হাতেই মন্থলিটি বের করে একেবারে আবার ঘুমিয়ে পড়েন। কমিউনিকেশন স্যাটেলাইট এসে অম্বুজবাবুকে মহাকাশচারীর একটা জামা পরিয়ে নিতে চায়। তারপর চন্দ্রিমা নামক একটি চাঁদের রকেট গিয়ে বসেন। চাঁদে পৌঁছতে লাগে মাত্র 4 মিনিট। চাঁদে নেমে বেশ খুশি হন অম্বুজবাবু। মাইলের পর মাইল সবুজে ছেয়ে গেছে। চাঁদের মধ্যাকর্ষণ আগে যদি অতি ক্ষীণ ছিল। চাঁদের মাটিতে গর্ত খুঁড়ে তলায় বহু রকম কলকাঠি নেড়ে বৈজ্ঞানিকরা এখন প্রায় পৃথিবীর মতোই মধ্যাকর্ষণ সৃষ্টি করেছেন। ফলে এখন ধীরে ধীরে চাঁদের আবহমণ্ডল তৈরি হয়েছে। একটু আধটু বাতাস বয়, কখনো সখনো মেঘও করে। সব মিলিয়ে গুটি চারেক নদী সৃষ্টি করা গেছে। এখানে মাটির নিচে বহুদিনের পুরনো বরফ ছিল, সেইটি গলিয়ে। তবে আসল কথা হলো, গাছ চাঁদকে মনুষ্য বাষ্পযোগী স্বয়ংপূর্ণ একটি গ্রহে পরিণত করতে গেলে ঠিকমতো উদ্ভিদদের চাষ করতে হবে, তাহলে আর দেরি হবে না। আপাতত চাঁদের কলোনিতে লাখখানেক লোক বসবাস করে। রাস্তাঘাটও কিছু হয়েছে, গাড়ি ঘোড়াও চলছে। অম্বুজবাবুর আশা করে বছর খানিকের মধ্যে চাঁদে আর কাউকে আকাশচারীর পোশাক পরতে হবে না, বা অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাস নিতেও হবে না। সেটা সম্ভব করতে অম্বুজবাবু 3 রকম গাছের বীজ জুড়ে নতুন একরকম উদ্ভিদ সৃষ্টি করেছেন। সেই বীজ আজকালের মধ্যেই অঙ্কুর ছাড়বে। যদি গাছটা সত্যি জন্মায় তাহলে একটা বিপ্লবই ঘটে যাবে। বিপ্লব ঘটে যাবে। এই একটা আবিষ্কারের জন্যই হয়তো তাকে আরও 3 বার নোবেল পুরস্কার দেওয়া হবে।
অম্বুজবাবু তার নতুন উদ্ভিদটির নাম রেখেছেন অম্বুচিম্ব। লুনাগঙ্গা নদীর ধারে অম্বুচিম্বর ক্ষেত। সেখানে অনেক মানুষ ও যন্ত্রমানুষ নানা সাজ সরঞ্জাম নিয়ে অবিরল কাজ করে যাচ্ছে। ক্ষেতের ধারেই একটা চমৎকার কম্পিউটার বসানো। অম্বুজবাবু কম্পিউটারে লাগানো একটি টিভি স্ক্রিনের সামনে বসলেন। অম্বুচিম্বর সব ইতিহাস রেকর্ড এই যন্ত্রের রাখে। অম্বুজবাবু যন্ত্রের সামনে বসে নব ঘোরালেন। পর্দায় বীজের অভ্যন্তরের ছবি ফুটে ওঠার কথা। অঙ্কুর ছাড়তে দেরি হচ্ছে কেন সে বিষয়েও বীজের সঙ্গে টেলিপ্যাথি যোগেই কিছু কথাবার্তা আছে অম্বুজবাবুর। কিন্তু আশ্চর্যের বিষয়, পর্দায় সেরকম কোনো ছবি এলো না, বরং ফুটে উঠল একটা দাবার ছক। অম্বুজবাবু আঁতকে উঠে বললেন, এ কি? কম্পিউটার জবাব দিল, আজ আমার কাজ করতে ইচ্ছে করছে না, এসো একটু দাবা খেলি। অম্বুজবাবু অবাক হয়ে বললেন, দাবা খেলবে মানে? দাবা খেলার প্রোগ্রাম তোমার মধ্যে কে ভরেছে? তোমার তো দাবা খেলার কথা নয়। কম্পিউটার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দাবা খেলার প্রোগ্রাম নেই তো কি হলো? প্রোগ্রাম আমি নিজেই করেছি। রোজ কি একঘেয়ে কাজ করতে ইচ্ছে করে বলো? অম্বুজবাবুর মনে পড়ল তার যন্ত্র মানবী ঝি মোক্ষদাও আজ কিন্তু কিছু অদ্ভুত আচরণ করছে। এইগুলো কি হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। খুবই অদ্ভুত কাণ্ড। যন্ত্রের যদি নিজস্ব ইচ্ছাশক্তি জন্মাতে থাকে তবে তো ভয়ঙ্কর ব্যাপার হবে। অম্বুজবাবু তাড়াতাড়ি তার কম্পিউটারের ঢাকনাটা খুলে ফেলে ভিতরের যন্ত্রপাতি পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়লেন। যন্ত্রের ইচ্ছাশক্তি কোথা থেকে আসছে তা জানা দরকার। জেনে তা নিকেশ করারও ব্যবস্থা করতে হবে। পরীক্ষা করতে করতে অম্বুজবাবু আপন মনেই বলতে থাকেন, যন্ত্র মানুষ হয়ে যাচ্ছে। এ যে আজব কাণ্ড, যন্ত্র শেষে মানুষ হয়ে যাবে। ওদিকে অম্বুজবাবুর অজান্তেই কম্পিউটার তার বিশ্লেষণী রশ্মি ফেলে দুটি যান্ত্রিক অতি অনুভূতিশীল বাহু দিয়ে তার মস্তিষ্কটা পরীক্ষা করে দেখছিল। দেখতে দেখতে কম্পিউটার হঠাৎ আনমনে বলে উঠল, মানুষ কি শেষে যন্ত্র হয়ে যাচ্ছে? কি আজব কাণ্ড, মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।